ভিউয়ার্স, আজকে আমরা দেখব ইনসার্ট মেনুর আন্ডারে ফটো অ্যালবামের কি কাজ। তো আমি গত পর্বে দেখিয়েছিলাম ইনসার্ট মেনুর আন্ডারে পিকচার স্ক্রিনশট। তো আজকে আমরা দেখব ফটো অ্যালবাম। তো ফটো অ্যালবাম তৈরি করার আগে আমাদেরকে অবশ্যই আমরা যে পিকচারগুলো দিয়ে ফটো অ্যালবাম তৈরি করব সেই পিকচারগুলো আমাদেরকে রেডি রাখতে হবে। তারপর আমরা ফটো অ্যালবামে তৈরি করতে পারবো। তো ফটো অ্যালবাম তৈরি করার আগে আমাদেরকে এখানে কিছু বিষয় জেনে রাখতে হবে। দেখেন, এখানে আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি এখানে নিউ ফটো অ্যালবাম লেখা আসবে। তো নিউ ফটো অ্যালবামের উপর যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এরকম একটা বক্স চলে আসবে। তো এখান থেকে আমাদেরকে অ্যালবামটাকে সিলেকশন করে দিতে হবে নিজের ইচ্ছা মতো। আমরা যেভাবে সিলেকশন করে দিব সেভাবে আমার ফটো অ্যালবামটা তৈরি হবে। তো তার আগে জেনে রাখি, আমি এখানে ফটোগুলা ইনসার্ট করার জন্য আমাদেরকে অবশ্যই কোথায় ছবি আছে অথবা কোথায় ফটো আছে এগুলা আগে জেনে নিতে হবে, তা নাহলে আমরা এখানে ইনসার্ট করতে পারবো না। তো এখন আমি এখান থেকে দেখাচ্ছে, আবার দেখাই, আমি এখান থেকে ফটো অ্যালবামের উপর ক্লিক করলে এরকম একটা বক্স আসবে, অথবা এখান থেকে আপনার ড্রপ ডাউনে ক্লিক করে নিউ ফটো অ্যালবামে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে। আসার পরে এখান থেকে আমাদেরকে উপরের দিকে দেখেন একটা রিমার্ক করে দেখা যাচ্ছে ফাইল অ্যান্ড ডিস্ক। তো আমি এখানে যে ফটোগুলো ইনসার্ট করব, কোথা থেকে ইনসার্ট করব, ফাইল থেকে না ডিস্ক থেকে? ফাইল বলতে বোঝাচ্ছে আমার কম্পিউটারের হার্ড ডিস্ক অথবা এসএসডি, যেটা আমার স্টোরেজ ডিভাইস আছে। আর ডিস্ক বলতে বোঝাচ্ছে আমি যদি কোনো সিডি দিয়ে আমার কম্পিউটারে ইনসার্ট করি পিকচার, সেই সিডি থেকে যদি কোনো পিকচার অথবা ছবি যদি আমি ইনসার্ট করি সেই ক্ষেত্রে আমার কি হবে, ডিস্ক থেকে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখান থেকে দেখেন আমার পুরো ড্রাইভটাকে এখানে দেখাবে প্রথম থেকে শুরু করে। এখান থেকে শুরু করে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, আমার পুরো ড্রাইভটা এখানে দেখাচ্ছে। দেখানোর পরে আমার কোথায় পিকচার আছে সেই ড্রাইভে যেতে হবে। তো আমার পিকচারগুলো আছে মূলত হচ্ছে আমার ডেস্কটপে। তো ডেস্কটপের উপর আমার পিকচারগুলো আছে, দেখেন পিকচার নামে একটা ফোল্ডারই আছে ডেস্কটপ। তো এই পিকচারের উপর ডবল ক্লিক করলে আমার এখানে যতগুলো পিকচার আছে সবগুলা পিকচার কি হবে, সবগুলা পিকচার এখানে দেখাবে। তো আমি কোন কোন পিকচার নিব সেটার উপরে নির্ভর করবে আমি কি ফটো অ্যালবাম কিভাবে হবে। তো আমি এখান থেকে কিছু ফটো আমি ইনসার্ট করব। আমি যদি কন্ট্রোল ধরি একটা একটা করে সিলেকশন করতে পারবো, আর যদি শিফট ধরি, প্রথম না ক্লিক করে শিফট ধরে আমি যে পর্যন্ত ক্লিক করব মার্ক হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমার ফটোগুলোকে কি করতে হবে, মার্ক করতে হবে। আমি আবার দেখাই, প্রথম পিকচারে ক্লিক করলাম, দেন কিবোর্ডে শিফট ধরলাম, ধরার পরে যে পিকচারটা নেব লাস্ট পর্যন্ত সেই পিকচারের উপর ক্লিক করলাম, একবারে মার্ক হয়ে গেল। মার্ক হওয়ার পরে আমি এখান থেকে কি করব, ইনসার্টে ক্লিক করে দেব। ইনসার্টে ক্লিক করে দিলে আমার এখানে কতগুলো পিকচার আসছে সেগুলো শো করবে। টোটাল আমার 12টি পিকচার আসছে। তো এই 12টা পিকচারের আমি যে প্রেজেন্টেশনের উপরে দেখব কিরকম ভিউটা হবে, ওর ওভারভিউটা কেমন হবে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। এরপরে যদি আমি কোনো ইনসার্ট টেক্সট নিতে চাই, আমি যদি মনে করি যে প্রতিটা ইয়ার উপরে পরে একটা করে টেক্সট নেব, টেক্সট নিতে পারবো। এছাড়াও যদি আমি মনে করি যে না লাস্ট একটা টেক্সট নেব, সেক্ষেত্রে এখান থেকে আমরা অটোমেটিক টেক্সট ইনসার্ট করতে পারবো। যেমন এখানে লেখা আছে নিউ টেক্সট বক্স। আমি যদি আমার এই 12 নাম্বার স্লাইডের পরে যদি একটা টেক্সট নিতে চাই তাহলে একটা টেক্সট চলে আসবে। এরপরে আছে কি, আমার এই যে প্রতিটা ব্যাকগ্রাউন্ড, আমার যে পিকচারগুলো নিয়েছি এই পিকচারগুলোর ব্যাকগ্রাউন্ড কি হবে, এখানে লেখা আছে অল পিকচার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। এরপরে আছে অ্যালবাম লেআউট। অ্যালবাম লেআউটটা হচ্ছে আমার এই অ্যালবামটা কিভাবে হবে, আমার লেআউটটা কেমন হবে। এটা কি প্রতি স্লাইডে একটা করে পিকচার হবে না দুইটা করে পিকচার হবে? দেখেন এখানে লেখা আছে পিকচার লেআউট। আমি যদি পিকচার লেআউটে ক্লিক করি এখানে লেখা আছে ফিট টু স্লাইড, মানে একটা পিকচারে আমার ফিট হবে, সেটা হচ্ছে ফিট টু পিকচার, মানে পুরা স্লাইড জুড়ে আমার একটি পিকচার আসবে। এরপর প্রতি স্লাইডে একটা করে পিকচার, শুধু নর্মালি যেমন আছে তেমনই আসবে পিকচার, মানে পিকচারের সাইজ অনুযায়ী, আমার পিকচারে যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী আমার পিকচারগুলো আসবে। আর ফিট টু স্লাইড হচ্ছে আপনার পিকচারটা পুরো স্লাইডটাকে সুন্দর করে ফিট করে নিয়ে আসবে অটোমেটিকলি। আর ওয়ান পিকচার হচ্ছে আপনার পিকচারটা যে সাইজের আছে সেই সাইজে আপনার প্রেজেন্টেশনের উপর বসবে। টু পিকচার হচ্ছে দুইটা করে পিকচার বসবে, একটা স্লাইডে দুইটা করে পিকচার হবে। ফোর্থ পিকচার হচ্ছে একটা স্লাইডের ভিতর চারটা করে পিকচার বসবে। এরপরে আছে কি ওয়ান পিকচার উইথ টাইটেল। আমি একটা করে পিকচার নেব, উপরে একটা করে টাইটেল নেব অথবা টেক্সট বক্স নেব। ওই টাইটেলের ভিতরে আমি লিখবো, কি লিখতে পারি, মনে করেন আমার এটা ট্রি, আমি একটা নাম লিখে দিলাম ট্রি, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে টু পিকচার উইথ টাইটেল, মানে দুইটা পিকচারের উপর আমার টাইটেল হবে, দুইটার উপরে টাইটেল হবে।
মনে করেন একটা ট্রি আর একটা হচ্ছে দেয়া আছে মনে করেন একটা মানুষ, যে কোনো একটা ম্যান, তার নাম লিখে দিলাম মনে করেন যে ডক্টর ইউনুস। ঠিক আছে, এরপর হচ্ছে 4 পিকচার উইথ টাইটেল, মানে 4টা পিকচার হবে, 4টা পিকচারের উপর টাইটেল হবে। তো আমি একটা একটা করে দেখি। প্রথমে যদি ফিট টু পিস স্লাইড দিই, ফিট টু স্লাইড দেওয়ার পরে যদি আমি এখান থেকে ক্রিয়েট করে দিই, তাহলে দেখেন একটা করে পিকচার আমার কি হলো, আমার প্রেজেন্টেশনের ভিতরে অটোমেটিক হয়ে গেল, মানে একসাথে 12টি পিকচার 12টি স্লাইডের ভিতরে হয়ে গেল। 13টা স্লাইড হলো কারণ হচ্ছে আমার প্রথম স্লাইডটা আমার ফটো অ্যালবাম নাম লেখা নিচে ফটো অ্যালবাম, এটাকে আমরা এডিট করে সুন্দর করে বড় করে ডিজাইন করে যে কোনো ভাবে নিতে পারি। বাই মাই মানে আমি এই যে ফটো অ্যালবামটা তৈরি করলাম, কে তৈরি করছে? বাই মাই, মানে আমার এই কম্পিউটারের নাম মাই লেখা আছে, যে নামে আপনার ফটো অ্যালবাম, যে নামে আপনার কম্পিউটারটা থাকবে বাই ডিফল্ট সেই নামে হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে ফিট টু পিকচার। আমরা যদি এটাকে আহ, যদি এক স্টেপ ডাউন করি, আমি আবার দেখাই এক স্টেপ ব্যাক করে। তা আমি এখান থেকে আবার অ্যালবামে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ডিক্সেল গেলাম, ডিক্সেল পর পিকচার গুলাকে আমি কি করলাম, সিলেকশন করলাম, সিলেকশন করে ইনসার্ট করার পরে এখান থেকে আমি কি করব, ফিট না দিয়ে 2 পিকচার দিব, 2টা করে পিকচার দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট করে দিব। দেখেন প্রতি স্লাইডে 2টা করে পিকচার হয়েছে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে কিভাবে হবে। তারপরে যে 3টা পিকচার দিই 3টা হবে, 4টা হলে 4টা হবে। দেখেন 2টা করে পিকচার। এই পিকচারগুলোকে আমরা সুন্দর করে ধরে ধরে, যেহেতু আমার পিকচারের সাইজ অনুযায়ী, তো এই অ্যালবাম তৈরি করার আগে আমরা প্রতিটা পিকচারের সাইজগুলো এক করে নেব। কিভাবে? এটাকে ক্রপ করে প্রতিটা পিকচারের রেশিও ঠিক রেখে এবং পিকচারের সাইজগুলোকে একই করব। তাহলে কি হবে, আমার যখন অ্যালবামটা তৈরি হবে 2টা পিকচারের রেশিও একই রকম হবে। তাহলে আমাদেরকে এরকম টেনে টেনে অথবা ক্রপ করে ছোট বড় করতে হবে না। তো আমি এটাকে ব্যাক করে আবার একটা দেখাই, ফটো অ্যালবাম, দেন এখান থেকে পিকচারের উপরে পিকচার সিলেকশন করে ইনসার্ট, এরপরে যেটা আছে সেটা হচ্ছে 2 পিকচার উইথ টাইটেল অথবা 1 পিকচার উইথ টাইটেল। আমি 1 পিকচার উইথ টাইটেল দেওয়ার পরে যদি ক্রিয়েট করে দিই, দেওয়ার পর দেখেন এখানে প্রতিটা পিকচারের উপর দিয়ে টাইটেল আসছে। তার মানে পিকচারটার নাম কি হবে, সেই নামের টাইটেলটা প্রতিটা পিকচারের উপর চলে আসছে। হ্যাঁ, প্রতিটা পিকচারের উপর দেখেন টাইটেল চলে আসছে। দেখেন প্রতিটা পিকচার টাইটেল, তার মানে কি, আমি এই যে পিকচারটা লিখছি ইনি একজন ফটোগ্রাফার, ফটোগ্রাফারের নামটা আমি লিখে দিতে পারবো। এভাবে প্রতিটা পিকচারের উপরে টাইটেল চলে আসবে। তো এই ছিল ফটো অ্যালবাম কিভাবে তৈরি করতে হয় ইনসার্ট মেনুর আন্ডারে অ্যালবাম, ফটো অ্যালবাম। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।